থেকে আইএ পরীক্ষা এবং বিএ পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। 1966 খ্রিস্টাব্দে সংস্কৃত বিষয়ে স্পেশাল অনার্স নিয়ে বর্ধমান ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর সম্মান লাভ করেন এবং তারপর 1968 খ্রিস্টাব্দে মালদা গভর্নমেন্ট বিএড কলেজ থেকে বিএড সমাপনের পূর্বেই 1962 খ্রিস্টাব্দে বর্তমান পূর্ব বর্ধমানের ঘুষকরার সন্নিকটস্থ পালিগ্রাম ভূতনাথ সাধারণ বিদ্যা মন্দিরে শিক্ষকতার কাজ শুরু করেন। তার জীবনের লক্ষ্য ছিল, ছোটবেলায় তিনি ভাবতেন তিনি একজন আদর্শ শিক্ষক হবেন এবং সেইটি তার কর্মজীবনে তিনি পেয়েছিলেন শিক্ষকতার ব্রত। শিক্ষক হিসাবে জয়েন করার পর 1966 খ্রিস্টাব্দে তিনি ওই বিদ্যালয়েতেই সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বভার পান। দীর্ঘকাল তিনি শিক্ষকতা জীবন যাপন করেছেন। আমরা আজকে লক্ষ্য করি, আমরা মাস্টারমশাই, আমরা শিক্ষক, আমরা কিন্তু অনেকেই ধুতি পরতে জানি না, পাঞ্জাবি পরতে জানি না। আজ আমরা আমাদের চোখের সামনে দুইজন মাস্টারমশাইকে দেখছি, তারা কিন্তু সারা জীবনে ধুতি পাঞ্জাবি ছাড়া অন্য কোনো পোশাক গ্রহণ করেননি। এমনই একজন শিক্ষক অধীর কুমার ব্যানার্জি এবং এমনই একজন শিক্ষক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মাস্টারমশাই অধীরবাবু শুধু নিজের বিদ্যালয়কে 2 ক্লাস থেকে 4 ক্লাস অর্থাৎ জুনিয়র হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল থেকে সেকেন্ডারি মাধ্যমিকে উত্তীর্ণ করেননি, সেই সঙ্গে সঙ্গে তার যে জন্মস্থান, সেই জন্মস্থানেও স্কুল তৈরি করার জন্য তার অবদান অনস্বীকার্য। ঘোষগ্রামে যে আজকে উচ্চ বিদ্যালয়, সেখানেও অধীরবাবুর অবদানের কথা সেই এলাকার মানুষজন শ্রদ্ধার সঙ্গে আজও স্মরণ করেন। মাস্টারমশাই বিভিন্ন লেখা বই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘোষগ্রামের মা লক্ষ্মী উবলাইয়ের বর। এই বইয়ে তাছাড়াও তিনি নানান পত্রপত্রিকায় নানান ধর্মীয় বিষয় অবতারণা করেছেন। মাস্টারমশাই ভালোবাসেন রজনীগীতি। জানি না আজকের কজন মাস্টারমশাই আমরা রজনীগীতি বা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি। শখ পড়াশুনো আর একটি বিশেষ বিষয়, তিনি এর মাঝে অবসর গ্রহণ করার পর মা তারা সেবায়েত সংঘের সভাপতি সম্পাদক নির্বাচিত হন এবং সেই সম্পাদক থাকাকালীন আমরা জানি, এই এলাকার মানুষ জানে, মা তারা মন্দির এবং তৎসংলগ্ন এলাকায় এক ব্যাপক উন্নতি হয়েছিল। এরপর আমরা আসছি শ্রদ্ধেয় নারায়ণ কুমার ব্যানার্জি প্রসঙ্গে। 1943 খ্রিস্টাব্দে তিনি আমাদের সন্নিকটস্থ রামপুরহাট শহরে পৃথিবীর আলো প্রথম দেখেন। তারপর রামপুরহাটেই তার প্রাথমিক, স্কুল ফাইনাল এবং কলেজের পড়াশোনা হয়। একটা বিশেষ বিষয় সোশ্যাল এডুকেশন, সমাজ শিক্ষা। 1964 খ্রিস্টাব্দে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা আশ্রম বিদ্যালয়ে প্রথম জয়েন করেছিলেন শিক্ষকতা জীবন দিয়ে। আমরা অনেকে হয়তো এই তথ্য জানি না, সেই সময় তিনি এসেছিলেন অরবিন্দ এবং তার যে সেবা ধর্ম তার সান্নিধ্যে, এবং সারা জীবন তিনি বরণ করে নিয়েছিলেন সেখানকার আচার্য গোপীনাথ গোস্বামীর শিষ্যত্ব এবং তার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যের একটু জ্ঞান তার কাছে প্রবেশ করেছিল এবং তিনি সমৃদ্ধ হয়েছিলেন। 1907 তারপরের যে কথা, সেটা আর আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। 1967 সাল তিনি সেই শহুরে জীবনের হাতছানিকে উপেক্ষা করে পল্লী প্রকৃতির বুকে নেমে এলেন। এই 700 পাহাড়ে আমাদের সামনে যে প্রশস্ত দিঘি, সেই দিঘির পাড়ে সুন্দর পরিবেশে করকরিয়া জয়তারা বিদ্যাপীঠের শিক্ষকতার মহান ব্রত নিজের হাতে তুলে নিলেন, শহরের যে জীবনযাপন সেটাকে ত্যাগ করে। তারপর আমরা সকলেই জানি, সারা জীবন এই এলাকার অসংখ্য ছাত্রছাত্রীর হৃদয়লোক আলোকিত করেছেন এবং সেই সাথে সাথে নানান সমাজসেবামূলক কর্মে তিনি নিজেকে নিয়োগ করেছেন, আমাদের পাশে থেকেছেন। শুধু তাই নয়, আজও তিনি আছেন আমাদের মাঝে একই রকমভাবে। আমরা অনেকেই হয়তো জানি না, তিনি একটা সময় বাউল গানে খুব দক্ষ ছিলেন। সেই বাউল গান
ওই স্কুলের মাস্টারমশাই আছেন সমরেন্দ্রবাবু এই মঞ্চে, তিনিও শুনেছেন। আমাদের সে সৌভাগ্য হয়নি, জানি না আমরা ভবিষ্যতে কোনোদিন তার কণ্ঠে বাউল গান শুনতে পাবো কি না। এছাড়াও তিনি সারা জীবন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন। তার একটা নাটক সূর্যোদয়, যে নাটক তৎকালে 1950 সালে রামফোর্ট কলেজে বেশ কয়েকবার মঞ্চস্থ হয়েছিল। এবং আমার মনে আছে 1982 সালে আমি যখন করকরিয়া জয়তারা বিদ্যাপীঠের ছাত্র হিসাবে আসি, সে বছরও সূর্যোদয় নাটক মঞ্চস্থ হয়েছিল। 2003 সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন এবং সেই কর্মজীবন থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তিনি তার শিক্ষকতা ব্রতকে বিসর্জন দেননি। আজও আমরা দেখতে পাই তার বাড়িতে আনাচে কানাচে ছাত্রের ঢেউ, ছাত্রই যে তার প্রাণ, ছাত্রই যে তার মন, ছাত্রই যে তার আনন্দ। আজ এই বিদগ্ধ দুইজন পণ্ডিত ব্যক্তিত্বকে আমরা আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত করতে পেরে আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা গর্বিত, আমরা আনন্দিত। মাস্টারমশাইদের কাছে, পরম পিতার কাছে, মা তারার কাছে আমরা কায় মনোবাক্যে প্রত্যেকে প্রার্থনা করছি মাস্টারমশাইরা সুস্থ থাকুক, তাদের যে হৃদয়ের আলো সেটা আমাদের উপর বর্ষিত হোক চিরকাল। এরপর আমাদের ক্ষুদ্র উপহার তুলে দেবেন মাস্টারমশাইদের হাতে এই প্রতিষ্ঠানের কর্ণধার করে বের করে রাখুন। আমি গৌতম এবং বামদেব দুজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের স্মৃতি স্মারক তুলে দেয়, কই কেউ নাই, স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন উৎপল দা। স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন উৎপল দা শ্রদ্ধেয় নারায়ণ কুমার ব্যানার্জির হাতে। রামকৃষ্ণ কথামৃত, রামকৃষ্ণের অমৃত বাণী বর্ষিত হোক মাস্টারমশাইদের প্রাণে, জীবনে, তারা চির আয়ুষ্কাল থাকুন, এই প্রার্থনা রামকৃষ্ণের কাছে। এরপর ক্ষুদ্র উপহার, স্মারক উপহার তুলে দিচ্ছেন মাস্টারমশাইদের হাতে। দীপাঞ্জন মণ্ডল, দীপাঞ্জন তুমি মঞ্চে এসো।